নমস্কার সবাইকে, শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আগে মুখ দিয়ে চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে আজকে তারপর আসলাম বিছানা গুছাতে, ঘর মুছতে। তো বিছানা গুছানো হয়ে যাচ্ছে। তো আগে বিছানাটা গুছিয়ে তারপর অন্য কাজ করছি, মানে ঘর মুছবো, ঘর সরা দেবো, তারপর ঘর মুছবো। তো কেননা আজকে সকালবেলা চা খেয়ে তারপর আসলাম ঘর গুছাতে। তো যতটুকু পারি আর কি। তো অনেক সময় আগে এটা করি ওটা করি। তো আজকে আগে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে আসলাম। তো বিছানা গুছানো হয়ে গেল। তো এখন এদিকে ড্রেসিং টেবিলটাও একটু মুছা টাছা দিয়ে নিচ্ছি। প্রতিদিনের রোজকার কাজ যায় আর কি। তো এটা তো আমাদের মেয়েদের সবার করতে হয়। তো সকালবেলা উঠে আগে যদি ঘরটা ঠিকঠাক না থাকে, যেন কাজ কর্ম কিছুই ভালো লাগে না। যখন দেখবে ঘর গুছানো হয়ে গেল, তারপর ঘর মোছা হয়ে গেল, যেন লাগে একদম সব কাজ যেন পরিপূর্ণ হয়ে গেল। আর যত কাজই করো না কেন, যদি ঘর গুছানো না থাকে মনে হয় যে কোনো কিছুই হলো না। তো আমি চা খেয়ে সবাইকে টিফিন দিয়ে তো আসলাম ঘরটা গুছাতে। তো ঘরটা বিছানাগুলি গুছিয়ে ড্রেসিং টেবিলটাও একটু মোছা টোছা দিয়ে নিলাম। তো ঘরটা এখন ভালো করে একবার সুরেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসির ঘর শুতে হয়, ঘরটা সুরে তারপর টিফিন খেয়ে আসলাম। তো এদিকে বিছানা ঝাড়া দিলে একটু বালু টালু পড়ে। আর আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, আর কি বলবো, ঘন্টাখানেক পর পরেই একদম নোংরা হয়ে যায়। তো আবার সোড়া দিচ্ছি, সোড়াটা দিয়ে ঘরটা সোড়া দিয়ে তারপর ঘর মুছবো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো যাই করি থাকি, এটা সবার ঘরই করে, সবাই করে এই কাজটা। তো আমিও করছি। তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তো আর কি বলবো বন্ধুরা, তো দেখো এখন ঘর সোড়া হয়ে গেল। এখন ঘরটা মুছে নেব। তো ঘর সোড়া হয়ে গেলে তারপর ঘরটা মোছা হয়ে গেলে তারপর যাব স্নান করব। স্নান করে রান্না বান্না করব। তো স্নান করে এসে তারপর দেখি কি রান্না করব। তো আগে ঘরটা মুছে নিই। এদিক দিয়ে জল মোছার নেকড়া নিয়ে আসলাম, জলও নিয়ে আসলাম। তো ঘরটা মুছে নিচ্ছি। এই পাশ ও পাশ সব সাইডে মুছতে হবে। তো শুধু যেটুকু দেখাচ্ছি সেইটুকু না, আমার একটাই ঘর, তবু ঘরটা একটু বড় আছে, 3টা বেড। তো ছেলে মেয়ে আছে যেহেতু, একটু নষ্ট করে বলে এদিকে নষ্ট করে বলে এদিকে নষ্ট করে বলে, ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট, তো খেলাধুলা করবেই। যতই বলি নষ্ট করবি না, নোংরা করবি না, তবু বাচ্চা তো খেলতে হবেই, খেলবে। তবু তার মধ্যে একটু ডাকাডাকি দেই যে মা কষ্ট হচ্ছে, নষ্ট করবে না কিন্তু। এদিকে দেখো ঘরটা মুছা হয়ে যাচ্ছে। যখন দেখবে বিছানাপত্র গুছানো হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেছে, মনটাই যেন কোনো একটা খুব ভালো লাগে। তো ঘর মুছে নিচ্ছি। ঘর মুছে তারপর স্নান করব। দেখো ঘরটা মুছতে মুছতে একটু একদম সিঁড়ির দিকে যাব, ঘরের সিঁড়ির দিকে যাব। সবটা ঘরে মোছামুছি, সবটা তো আর দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কমই দেখাচ্ছি। তো একদম মুছতে মুছতে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে আমাকে, একদম দরজাতে চলে গেলাম। তো এদিক দিয়ে স্নান টান করে এসে রান্না করব। তো রান্নার জন্য কি নেব, লাউ কাটবো। লাউ কেটে মাছের মাথা দিয়ে রান্না করব। কাতলা মাছ, বড় এক কাতলা মাছ এনেছে। তো কাতলা মাছের মাথা দিয়ে লাউটা দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আমরা তো লাউ খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে লাউ খেতে ভালোবাসো বলবে। তো অনেকেই বলে যে আমরা তো সাহা, তো অনেকে বলে সাহা খাই শুধু লাউ, এইভাবে বলে না, বলে সাও শুধু খাই লাউ। এই কথাটা কেন আমাদেরকে বলে আমি জানি না, লাউ তো সবাই খায়, তবে আমাদেরকে বিশেষ করে কথাটা বলে, তো জানি না।
যে এটা কেন বলে, কিন্তু আমি জানি সবাই লাউ খায়, তো আমরা খুব ভালোবাসি লাউ। আমাদের ফেভারিট একদম, আমাদের বাড়ির সববার, এমনকি আমারও। তো কি বলবো, লাউ হলে আর কোনো কিছু লাগে না। আর আমরা মাছে ভাতে বাঙালি, একটু মাছের ছোঁয়া হলে যেন সেই রান্নাগুলি আরও যেন কত সুন্দর হয়, কত সুস্বাদু হয়। তো আমি লাউটা কেটে টেটে নিচ্ছি, কারণ লাউ কাটতে একটু সময়ও লাগে। আর কাটার জন্য অনেক সময় রান্না করতে পারি না, যে সবজি কাটার জন্য কাটতে গেলে কতটা সময় লাগে, অনেক সময় সময়টা হয় না, শরীরও ভালো থাকে না, ছেলে মেয়েদের পড়াতে হয়, তো সময় বুঝে সব কিছু করি। তো এদিকে লাউ কেটে তারপর যাব রান্না করতে। এদিক দিয়ে আবার একটু কথা বলছি সবার সাথে। তো লাউটা কেটে যাব রান্নার কাজে। লাউ কাটতে সময় লাগে, অনেকটা সময় লাগে লাউ কাটতে। আর আমি জানি, আমার ঠাকুমাও বলতো যে কাটার মধ্যে নাকি, সবজি কাটার মধ্যে নাকি অর্ধেকটা স্বাদ হয়। তো পাগুলো ঝিনঝিন করছে, একটু সরে বসেছি, পাটা একটু নাড়াচাড়া দিলে একটু ঝিঝি ভাবটা চলে যায়, পায়ে প্রচণ্ড ঝিঝি হয়ে যায়। তো একটু সরে গেলাম, তো সরে আবার কথাও বলছি ছেলে মেয়েদের সাথে, ওরা একটু। তো লাউটা কেটে নিচ্ছি, দাঁড়া বাবা, লাউটা কেটে রান্না করে তোদেরকে খাবার দেব, সেটাই বলছি। তো এদিকে লাউ কাটতে কাটতে শেষ প্রান্তে, আর এদিকে আমার কর্তামশাই দেখছে আমি কি রান্না করছি সেটা আমি আর কাটলাম না, রাখলাম। আমি কি রান্না করছি, কিভাবে রান্না করছি, একটু এসে চুপি একটু উকি মারলো। তো এদিক দিয়ে দেখো মাছ, কাতলা মাছ বড় এক মাথা আনলো, সেটাকে আমি না কেটেই আমি রান্না করছি। তো এটাই দেখতে আলো, হ্যাঁ মাছের মাথাটা না কেটে তুমি আস্তা মাথাটা দিয়ে দিলে, হ্যাঁ দিয়ে দিয়েছি, সেটা দিয়ে রান্না করব। তো দেখো লাউ কেটে রান্না করতে আসলাম, অন্য রান্না করেছি আরও। তো লাউটাও বিশেষ করে দেখাচ্ছি একটু, সবটা তো দেখানো সম্ভব না। তো এদিকে মরিচগুলি ভেজে নিয়েছি, মরিচগুলো নামিয়ে তারপর দেব মেথি ফোড়ন। তো মেথি ফোড়ন দিয়ে আমরা লাউয়ের আদা গাটা খাই, কে কে খাও বলবে। তো আমরা মেথি ফোড়ন দিই আর আদা দেব, আর কিছু দেব না। আর মশলা হিসাবে শুকনো লঙ্কা ভাজি, এটা লাস্টে লাউর উপরে রেখে দেবো, তরকারিটার উপরে। তো একটা বিশেষ মশলা দিই আমরা লাউর মধ্যে একটা, সেটা হলো দুধের স্বর, ভালো করে একদম ক্ষীরের মতো জাল দিয়ে দুধের স্বর দুধে দেবো। আর না থাকলে তখন যদি গরুর দুধ না থাকে, তখন আমরা কী করি, এই যে এভরিডে দুধ দিই। তো রান্নাবান্না সেরে বসে গেলাম খেতে। তো যেহেতু আমি খাবার ভিডিওটা বিশেষ করে দিই, তো আমার খাবার এটা আমার খুব ফেভারিট লাগে, খেতে খুব ভালোবাসি, তাই খাবার ভিডিওটাই মেন দিই আমি। তো তার জন্য খাবার নিয়ে বসে গেলাম। তো খাবার খেতে একটু সাজুগুজু করে আসলাম, হ্যাঁ সাজুগুজু করে আসলে খাবারটা একটু সাজিয়ে টাজিয়ে নিলে যেন খাবারটা আমার খুবই ভালো লাগে। তো নমস্কার সবাইকে, খেতে বসে গেলাম। যদি ভিডিওটা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবো। তো দেখো প্রথমে মেনু দেখাবো, মেনুতে কি আছে, কি নিলাম তো দেখিয়ে দেব। তো দেখো কি নিলাম। তো আজকে বাড়িতে ভাত মাপতে গিয়ে ভাতটা ভেঙে গেল। এ দেখো 3 বাটি ভাত নিলাম, আর নিলাম কি চাল কুমড়ো ভাজি, আর নিলাম লাউ সবজি মাছের মাথা দিয়ে, আর নিলাম টমেটো দিয়ে ডাল। আরও অনেক কিছু ছিল, আমি আর নিলাম না। তো পেঁপে সিদ্ধ ছিল, আলু সিদ্ধ ছিল। প্রত্যেক দিন ঘি তেল মশলা একটু না কম খেলে ভালো, তাই আজকে নিলাম না, আছে কিন্তু। তো ছেলে মেয়েও খেয়েছে, হাজব্যান্ডও খেয়েছে। তো আমার জন্য ছিল, আমি নিয়ে আর আমি বলছি না খাবো না, এটা দিয়ে লাউ দিয়ে খাবো আজকে, একদম আমেজ করে খাবো। তো এদিকে নিলাম। দেখো প্রথমে আমার ভাজি থাকতে হবে, আমার পাতে ভাজি না হলে আমার কিছুই ভালো লাগে না, ভাজি সিদ্ধ বাটা, প্রথমে একটা শুকনা খাবার খেতেই হবে আমাকে। একটা মরিচ দিয়ে, মরিচের সাথে খেতে আমার কাছে খুব টেস্টি লাগে। তো এদিক দিয়ে মরিচ নিয়েছি, শুকনা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ভাজি নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো কি সুন্দর করে খাচ্ছি, মেখে নিলাম, তারপর খাচ্ছি চাল কুমড়ো ভাজি দিয়ে। কি বলবো বন্ধুরা, এই ভাজিটা আমার কাছে দারুণ লাগে। তাও আমি অনেক সময় লাউও ভাজি করে নিই, একটু দিয়ে বেসন টেসন দিয়ে ভেজে নিলে আরও স্বাদ লাগে।
তো সবার যেহেতু খাওয়া হয়ে গেছে তাই আমি আর নিলাম না, তো আমার জন্য এক্সট্রা করে নিলাম না। এক গ্রাসে খেতে হবে, আমার কাঁচা লঙ্কা বলো আর শুকনো লঙ্কা বলো, এক গ্রাসে খেতে হবে। যেন এক গ্রাসে খেলে আমার খাবারটা যেন আমার কেন যেন একটা তৃপ্তি অনুভব মনে হয়, তো আমি এভাবেই খাই। তো দেখো সুন্দর করে খাচ্ছি, ভাজি দিয়ে খেয়ে তারপর সবজি দিয়ে খাবো। তো সবজিগুলির জন্য একটু অসুবিধা হচ্ছে, একটু নামিয়ে নিলাম। আর আমার হলো একটা বদ অভ্যাস, সেটা হলো জল খাওয়া। এই ভাত খাওয়ার ফাঁকে ফাঁকে একটু জল খাওয়া, কিন্তু এটা তো খুবই খারাপ। কিন্তু খারাপ হলে কি হবে, এটা আমার ছোটোর থেকে অভ্যাস হয়ে গেছে, আর আমি এখন আর এটাকে ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। কেননা আমার গলাতে খুব আটকে যায়, তো বহুত সমস্যা হয়ে যায়। চেয়েছিলাম অনেক, কিন্তু পারি না, সমস্যা হয়ে যায়, গলা আটকে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তার জন্য আমি জল খেতেই হয়, তো না হলে খাবার জন্য আর খেতে পারি না। তো দেখো খুব সুন্দর করে খাচ্ছি মনের আনন্দে। খাবার খেতে হবে একদম মনের সাথে মিলিয়ে, না হলে খাবার হলো মন যা চাই খেতে হবে। বেশি না হোক, একটু হলো কম করে হলো, মনে যা চাই সেই রকম সেই মাপের খাবার খেতে হবে। তো আমার খাবার তেমন কোনো বেশি কিছু না, এই সামান্য খাবারই আমি তৃপ্তি ভরে খেয়ে নিই। তো দেখো আমি কিন্তু মাংস খাই না, অনেক দিন হলো মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, খেতে পারি না, ভালো লাগে না। তো আমি বেশিরভাগ নিরামিষটি ভালো লাগে বেশি। তার মধ্যে মাঝে মধ্যে মাছ হলে ভালোই লাগে, খারাপ লাগে না। ডিমও খাই মাঝে মধ্যে। তো দেখো ভাজি দিয়ে খেয়ে নিলাম। আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার পাশে, তা বয় জবা দেওয়ার সময়ও গাড়ির শব্দ, প্রচণ্ড শব্দ হয়। আর সারা বাড়িতে গিরিজ আছে আশেপাশে, তো গিরিজের যে শব্দ আওয়াজ এটা সবসময় থাকবে, বন্ধুরা একটু ম্যানেজ করে নেবে। তো দেখো ভাজি দিয়ে এক বাটি খেয়ে নিলাম। এখন খাবো যে আমাদের সাহা পরিবারের লাউ, মানে সাউ খাই শুধু লাউ। জানি না কতটা কি আমাদের জন্য প্রযোজ্য কিনা, না সবার জন্য, কিন্তু এই কথাটা আমাদের সবাই বলে থাকে। দেখো লাউ তো আমাদের ফেভারিট, তবে কেন ফেভারিট জানি না, আমাদের খুব খুব ফেভারিট। দেখো লাউ দিয়ে খাচ্ছি, কি বলবো বন্ধুরা, এত টেস্টি হয়েছে সবজিটা। গরম গরম কিন্তু খাচ্ছি, তারপরও সবজিটা এত টেস্টি। আর লাউ সবসময় ঠান্ডা হলে বেশি টেস্ট হয়। লাউ সবজিটা যদি ঠান্ডা হয় দেখবে খেতে কত টেস্ট, মানে গরম খাবারটার থেকে ঠান্ডা লাউ, মানে সবজিটা যখন ঠান্ডা হয়ে যায় রান্না করার পর, তখন সবজিটা টেস্টি আরও অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো কি বলবো, যা আমেজ লেগেছিল, যা সুস্বাদু লেগেছিল রান্নাটা, কি বলবো। শুধু কিন্তু আমরা আদা দিই, আর বিশেষ মশলা হিসেবে একটু চিনি, আর হলো এই যে এভরিডে দুধ। আর যদি গরুর দুধ থাকে সেটাকে ভালো করে জাল করে একদম ক্ষীরের মতো করে দুধের সরে, আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দেবো লাউটাতে। মানে কি বলবো, কি অসাধারণ লাগে সেই খাবারটা। তো আজকেও আমাদের গরুর দুধ নেই, আর তার জন্য এভরিডে দুধ দিলাম। এভরিডে দুধ দিয়ে আর সামান্য পরিমাণ চিনি দিলাম। একটু লাউতে একটু চিনি লাগে, না হলে ওই যে লাউয়ের যে একটা পান স্বভাব সেটা কাটে না। তো দিলাম দিয়ে কি বলবো বন্ধুরা, দেখো আমি সবগুলা ভাত কিন্তু খেয়ে নিলাম এই লাউ সবজিটা। তো দেখে নাও, দেখো আমাদের বাড়ির পরিবেশ, মানে সবুজে সবুজ সবুজ, কি বলবো। আমাদের বাড়িতে চতুর্দিকে শুধু গাছপালা আছে, সব রকমের ফল গাছ আছে, লিচু, কাঁঠাল, আম, বড়ই। এই বড়ই গাছটা কিন্তু আমি খেয়েছি, আর বিচিগুলি ফেলেছিলাম। এই বড়ই গাছটা কিন্তু দেখা যাচ্ছে আর কয়েকদিন পরে বড়ই গাছটাতে বড়ই হবে, সবাইকে দেখাবো, খাবো দেখে পেরে পেরে। চতুর্দিকে শুধু আছে, সব কিছুর গাছ মোটামুটি আছে, কামরাঙ্গা, জলপাই, কাঁঠাল, তারপর লিচু,
কলা, সফরি কলা আছে, সময় কলা আছে, আবার আটটা কলাও আছে, মানে সব রকমের কলাও আছে, নারকেল গাছ, সুপারি গাছ, মোটামুটি সব রকমের ফলা গাছ আছে। মাঝে মধ্যে সবজি চাষও কিছু কিছু করি। দেখো, আর কলা গাছের পাতা দিয়ে সব একজন বলেছিল এত কলা পাতা কোত্থেকে পাই, তো কলা গাছটা কোত্থেকে পাই এই পাতাগুলি, কলা পাতাগুলি একদিন দেখাবো। বিশ্বাস করে খাবার জন্য কলা গাছও লাগিয়ে নিলাম একটা। তো কলা গাছ একটা লাগলে তো অনেকগুলো হয়ে যায়, তো দেখাবো একদিন। তো কলা পাতা খেতে আমার তো খুব ভালো লাগে, খুব। এই দেখো সবগুলা ভাত খেয়ে নিলাম। তো ডাল তো নিলাম, টমেটো তো ডাল বানিয়েছি। তো টমেটোর ডালটা আমি শুধু উপরের পাতলা জলটা নিয়েছি, আর সাথে টমেটো নিয়েছি। অল্প একটু ভাত রেখেছি, সেটা খাবো ডাল দিয়ে সেগুলি। কারণ সবজিটা এতটাই, লাউ সবজিটা এতটাই স্বাদ হয়েছে, আর ভাত রাখিনি। দেখো আমার স্বভাবটা কত খারাপ, এই যে জল খেতেই হবে, জল খেতেই হবে। এই অভ্যাসটাকে ভালো, এটা ব্যাড হ্যাবিট, কেউ করবে না। কারণ খাবারের আগে জল খাবে, খাবারের মিনিমাম 10-15 মিনিট পরে জল খাবার জলটা খেলে খুবই ভালো। কিন্তু আমি তো পারি না, আমি অনেক চেষ্টা করি, পারি না। উল্টো আরও আমার অসুবিধা হয়, তার জন্য সাথে সাথে জল খাই। মাছের মাথাটাতে এতটা মাছ ছিল, মাছও মোটামুটি দেখো মাছও টুকরো পেলাম। মাছের মাথাটা অনেক বড় ছিল, আর মানে একদম যতটুকু লাউ মাথাটাও একদম সম পরিমাণ হয়েছে, তাই রান্নাটাও খুব স্বাদ হয়েছে। এখন অল্পটুকু ভাত রেখেছিলাম ডালটার জন্য। দেখো, এই যে টমেটোগুলো তুলে নেব। ডালের উপরে জলটা নিয়েছি, কারণ আমি ডালের উপরে জলটা খেতে খুব ভালো লাগে। ভারী ডালটা খেতে ভালো লাগে না, খাই ভালো লাগে না তা না, কিন্তু লাস্ট পাতে একদম পাতলা জলটা খেলে একদম খুব টেস্টি লাগে আমার কাছে। তো খেয়ে নিলাম, খাবারটা তো খুবই ভালো লাগছে। তো এইভাবে পাতাতে খেতে কার কার ভালো লাগে, কার কার বাড়িতে পাতা আছে। তো প্রতিদিন যতদিন পারবো ততদিন খাবো, কিন্তু একদিন শীতের সিজনে পাতাগুলোতে কীরকম একটা কালার হয়ে যায়, তো খেতে আর ভালো লাগে না। আর কয়দিন বাদে হয়তো বা নাও খেতে পারি কলা পাতাতে, কেননা কলা পাতাগুলিতে একটু সবুজ সবুজ কীরকম যেন হয়ে যায়, তার জন্য খেতে চাই না আর কি, ভালো লাগে না খেতে, একটু কেমন লাগে। তো এখনও হয়নি, যখন হয়ে যাবে তখন আর খাবো না। দেখো টমেটো একদম মানে সিজন ছাড়া আনসিজনেবল জিনিস, তো এগুলি তো স্টোর করে থাকে, তবু ভালো লাগছে। এখন ভালোই লাগছে, ভালো লাগছে না। ডালটাও খুব স্বাদই হয়েছে, এখন খাবো সেই আমার বিখ্যাত খাবারের লাস্ট পাতে পাতলা ডাল। ওয়াও, এর স্বাদটা জানো, যারা খাও তারাই বুঝবে, একদম দারুণ। তো বন্ধুরা, খেয়ে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। টাটা, বাই বাই।